ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে প্রথম সাময়িক পরীক্ষা বা প্রথম প্রান্তিক মূল্যায়নে কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি গুরুত্বপূর্ণ চূড়ান্ত মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমি চেষ্টা করেছি উত্তর সহ বেশিরভাগ প্রশ্নের দেওয়ার, আর সময় স্বল্পতার জন্য কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, সেটা তোমাদের দেখে নিতে হবে বই থেকে। তো এখানে দেখো এক দাগে রয়েছে এখানে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, পাবে তুমি 30 নম্বর। তো এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে এবং প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া হয়েছে। উদ্ভিদ কোন ধরনের কাজের জন্য প্রাণীর উপর নির্ভরশীল, এখানে দেখো উত্তর দেওয়া রয়েছে। এভাবে এই যে 15টি প্রশ্ন রয়েছে, এখানে সকল প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এখান থেকে তুমি দেখে নিও একটি করে। সব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেবাসে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে এখানে দেওয়া হয়েছে। এখান থেকে তুমি দেখে নিও এই 15টি প্রশ্নের সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে দেখো, তারপরে এই যে সবগুলো প্রশ্নের উত্তর এখানে রয়েছে, যেন তোমাদের বই থেকে খুঁজতে অসুবিধা না হয়। তারপরে দেখো এখানে 2 দাগে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 12টি। এখানে 12টির জন্য 12 নম্বর। এখানে উত্তরটি ড্যাশে যে উত্তরটি বসবে সে উত্তরটিও এখানে দেওয়া হয়েছে, যে যেন তোমাদের অসুবিধা না হয়। এখান থেকে উত্তরগুলোও তবে এখান থেকে দেখে নিতে পারবে। দেখো সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে দেখো 3 দাগে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। এখানে 5টির জন্য পাবে তুমি 10 নম্বর। এখানেও যে 5টি দেওয়া হয়েছে এবং 5টির প্রত্যেকটির উত্তরও এখানে দেওয়া রয়েছে। দাগ দিয়ে তুমি এভাবে লিখে দিবে। উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে, বাম পাশ ডান পাশ মিল করো। তারপরে রয়েছে 4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটির জন্য 6 নাম্বার, 48 নাম্বার মোট পাবে তুমি। তো এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা মান বন্টন রয়েছে। এই মান বন্টন অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে। তো উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে তো শেষের দিকে 2-1টা প্রশ্নের উত্তর নেই। দেখো এখানে সব প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন হতে পারে। তো এখানে দেখো গ দাগ রয়েছে, তারপরে ঘ দাগ। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান বন্টন এখানে দেওয়া রয়েছে, যে কিভাবে তোমাকে পরীক্ষায় আসতে পারে এবং কিভাবে লিখতে হবে। তারপর রয়েছে উ দাগ। তারপর দেখো চ, ছ, বর্গ জ, ঝ, ইঙে। এই ইঙ দাগ পর্যন্ত এখানে 3-4টি প্রশ্নের উত্তর দেওয়া নেই, তাই ছাড়া বাকি সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দাও। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো। তো ধন্যবাদ সবাইকে।